Your hard drive red color. Easy solution. See video. ফ্রি করে নিলাম। এখন আমি এই ফাইলটিকে ব্যবহার করব। তো প্রিয় ডপার, আপনার কম্পিউটারে যদি এরকম হার্ড ডিস্কের কোনো পার্টিশন যদি এমন থাকে যে পার্টিশন শো করছে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না, আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর আমার ভিডিও টপিকটি হলো এসএসডি অথবা এইচডিডি ড্রাইভ। তো আমরা যারা কম্পিউটার ব্যবহার করি কিংবা কম্পিউটার নতুন ক্রয় করি, আমরা সাধারণত এসএসডি ড্রাইভের পার্টিশন সম্পর্কে তেমন ধারণা রাখি না বা এই সম্পর্কে জানার চেষ্টাও করি না। কারণ আমরা সাধারণত একটি পিসি ক্রয় করতে সেখানে মিনিমাম 500 জিবি অথবা 1 টেরাবাইট হার্ড ডিস্ক ক্রয় করি। তো দেখা যায় যে সাধারণত আমাদের যে প্রয়োজনীয় ফাইল, গান, ভিডিও এগুলো সংরক্ষণ করি, তাতে 300 জিবি থেকে 500 জিবির মধ্যেই এনাফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি একটি 1 টেরাবাইট এসএসডি ড্রাইভ ক্রয় করেন, সেক্ষেত্রে ড্রাইভটি পূর্ণ হলো কি হলো না সেদিকে কোনো নজর থাকে না। তো ফলশ্রুতিতে যেটা হয়, দীর্ঘদিন পর্যন্ত এই ড্রাইভটির অব্যবহৃত এবং বিভিন্ন ধরনের এক্সট্রা ফাইল এই ড্রাইভে জমা হওয়ার কারণে কম্পিউটারটি আস্তে আস্তে স্লো হয়ে যায় এবং আপনার ড্রাইভে ভাইরাস অ্যাটাকশনের সম্ভাবনা থাকে বেশি। অল্প কয়েকদিন ব্যবহার করার পর, যেখানে অল্প পরিমাণ সফটওয়্যার এখানে সম্পন্ন করেছে আমার ড্রাইভটিতে, তো এরপরে দেখতে পাচ্ছি আমার ড্রাইভটি লাল কালার রং ধারণ করেছে। তো সেই ক্ষেত্রে আমি যখন ড্রাইভটি এসেছি তখন দেখি যে আমার 256 জিবি ড্রাইভের মধ্যে পিসি এবং উইন্ডোজের যে ব্যবহৃত জিবি আছে সেগুলো বাদ দিয়েও প্রায় 150 বা 150 জিবির উপরে ড্রাইভ ফাঁকা আছে। তবুও আমি মাত্র 40 জিবি ফাইল এতে সংরক্ষণ করার পর এটি লাল রং ধারণ করেছে। তো চলুন আমি আমার এইচডিডি একটু দেখিয়ে দিচ্ছি। তো চলুন প্রথমে আমি আমার এইচডিডির যে প্রবলেমটি ছিল সেটি দেখাচ্ছি। ডিসপ্লে থেকে আমার ম্যানেজ অপশনে চলে যাব। তো এখান থেকে আমি আমার ম্যানেজ অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ। তো স্টোরেজ থেকে ডিস্ক ডিপার্টমেন্ট এবং এই অপশনে আসার পর এখানে দেখুন বেসিক ডিস্কটি 238.46 জিবি, 499 জিবি, 99 এমবি হেলদি, 99 এমবি হেলদি, এরপর লেখা আছে 145 জিবি এনটিএফসি এবং এরপরে লেখা আছে 91.99 জিবি আনঅ্যালোকেটেড। তো এই কেন এই আনঅ্যালোকেটেড, অর্থাৎ আমার ড্রাইভটি আমি যখন পিসিটি ক্রয় করেছি তখন এই ড্রাইভটিকে আমাকে 91 জিবি আলাদা একটি ড্রাইভে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু এই ড্রাইভটি আমার অ্যালোকেটেড হয়নি, যার কারণে এই 91.99 জিবি এই ড্রাইভটি আমি ব্যবহার করতে পারছি না। এটি আমার কম্পিউটারে শো করছে কিন্তু আমি ব্যবহার করতে পারছি না। তো এখন আমি দেখাবো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। তো দিস পিসি থেকে আমি আমার এই ম্যানেজ অপশনে ক্লিক করে দিলাম। তো ম্যানেজ অপশনটিতে ক্লিক করে আমি এখান থেকে চলে যাব আমার ডিস্ক ডিপার্টমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট, এই অপশনটিতে ক্লিক করলাম। তো ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার 91.99 জিবি আনঅ্যালোকেটেড ফাইল, এই ফাইলটিকে আমার অ্যালোকেটেড করতে হবে। তো এই কাজটি করার জন্য আমি আমার এই আনঅ্যালোকেটেড
ফাইলটিকে সিলেক্ট করব। তো আমার এই আনঅ্যালোকেটেড 91 পরে 99 জিবি ফাইলটিকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে নিউ সিম্পল ভলিউম। এরপর নিচের দিকে শো করা আছে প্রপার্টিস এবং হেল্প। তো এখান থেকে আমি নিউ সিম্পল ভলিউম এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখুন লেখা আছে ওয়েলকাম টু দ্য নিউ সিম্পল ভলিউম উইজার্ড। এরপর লেখা আছে এ সিম্পল ভলিউম ক্যান অনলি বি অন এ সিঙ্গেল ক্লিক, টু কন্টিনিউ ক্লিক নেক্সট। তো আমাকে নেক্সটে ক্লিক করতে বলা হয়েছে, আমি নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে দেখুন আমার ড্রাইভ শো করছে। এখান থেকে আমি আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবারও নেক্সট। তো এখান থেকে আমি অ্যাসাইন দ্য ফলোইং ড্রাইভ এই ড্রাইভটি সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে নিউ সিম্পল ভলিউম উইজার্ড। এরপর লেখা আছে ডু নট ফরম্যাট দিস ভলিউম। তো এখান থেকে আমি গো টু ফরম্যাট দ্য দিস ভলিউম এই অপশনটিতে সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফিনিশ অপশনটি এসেছে। এখান থেকে আমি ফিনিশে ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন বাম সাইডের নিচে আমাকে লোকেশন ডিস্ক ই একটি মেসেজ দিয়েছে, অর্থাৎ আমার এই ফাইলটি অ্যালোকেটেড হয়ে গেছে। এখন দেখুন এখানে লেখা এসেছে হেলদি বেসিক ডাটা পার্টিশন, অর্থাৎ আমার ফাইলটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই 91.99 জিবি এই এইচডিডির এই পার্টিশনটিকে আমি ব্যবহার করতে পারবো। তো এখন যদি আমি ডেস্কটপে থেকে দিস পিসিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ই ড্রাইভ অর্থাৎ লোকাল ডিস্ক ই ড্রাইভ নামে আলাদা আরেকটি পার্টিশন হয়ে গেছে। এখন এই পার্টিশনটিকে আমি ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমি প্রপার্টিসে ক্লিক করলাম। তো এখানে দেখুন 0 বাইট, যেহেতু আমি এই পার্টিশনটি সবেমাত্র অ্যালোকেটেড করলাম এবং এর মধ্যে কোনো ফাইল নাই, তাই এই ফাইলটি সম্পূর্ণ ফাঁকা দেখাচ্ছে। তো এখান থেকে চাইলে আমি চুজ ফাইলে ক্লিক করে আমার এখানে ইচ্ছে মতো একটি আইকন সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমি ফাইলটিকে একবার ফরম্যাট ক্লিক করে সম্পূর্ণভাবে ফাইলটিকে ফ্রি করে নিলাম। এখন আমি এই ফাইলটিকে ব্যবহার করব। তো প্রিয় ডপার, আপনার কম্পিউটারে যদি এরকম হার্ড ডিস্কের কোনো পার্টিশন যদি এমন থাকে যে পার্টিশন শো করছে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না, কিংবা লেখা আছে আনঅ্যালোকেটেড, তাহলে আপনি আমার এই ভিডিওটিকে ফলো করে আমি যেভাবে আমার ড্রাইভটিকে অ্যালোকেটেড করে নিলাম ঠিক এভাবে আপনিও অ্যাক্টিভ করে নিতে পারেন। তো প্রিয় ডপার, আপনারা দেখে নিলেন আমি কিভাবে আমার এসএসডি থেকে একটি ড্রাইভ পার্টিশন করলাম এবং সেটিকে অ্যাক্টিভ করলাম। তো আজ এ পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব, আর সেই ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় সাবস্ক্রাইবার, আপনি যদি গার্মেন্টস প্যাটার্ন সফটওয়্যারের কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। আর যদি প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান তাহলে কমেন্টস বক্সে আপনার মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন,
ইনশাআল্লাহ সবার জন্য রইল শুভকামনা। লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন।